নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। ইসি কাজ করলে বছরের জুন জুলাই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। নামাজ শেষ হওয়ার পরেই বাইতুল মোকাররম এলাকায় মিছিল শুরু করে হিজবুত তাহরীর। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আটক করা হয় সংগঠনের বেশ কয়েকজনকে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মসজিদের প্রবেশ মুখে বসানো হয় তল্লাশি চৌকি। তবে জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বাইতুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে হিজবুত তাহরীর। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায় মিছিলটি। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবারও বাইতুল মোকাররমের দিকে আসতে চেষ্টা করলে কাঁদানে গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে অবস্থান নেয়। আটক করা হয়েছে বেশ কজনকে। পরে আবারও সংগঠিত হতে চেষ্টা করে তারা। সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় আবারও মিছিলটি। পুলিশ বলছে সাধারণ মুসল্লিদের সাথে মিশে নিষিদ্ধ সংগঠনটি কর্মসূচি পালন করার চেষ্টা করছিল। পরিস্থিতি ভালো, পরিস্থিতি আর কোনো কেউ নাই, আমরা আছি। ওরা কি বের হওয়ার সম্ভাবনা আছে? এখন যদি কেউ ইচ্ছা করে বের হয় তখন তো বের হতে পারে, কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আমরা সাধারণ জনগণের মাঝে এখন তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে। নামাজের পরে তো বের হয়েছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন এরপর তো ডিসপার্স হয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। এবছরের জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারাবে জনগণ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে নগরীর ভুবন মোহন পার্কে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ যেন কোনো দলের পক্ষপাতিত্ব করে জনগণের উপর অত্যাচার করতে না পারে, তাই সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কার করতে আইন দরকার, আর আইন করতে পারে নির্বাচিত সরকার। তাই আগে নির্বাচন দরকার। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে ১.৫ যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলো। সম্প্রতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ ৩ জনকে হত্যার পর ফের অবস্থান জানান দিয়েছে তারা। পুলিশ বলছে, দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে দুষ্কৃতিকারীরা এই অপচেষ্টা চালাচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২ যুগ আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঘুম ভাঙত খুনের খবর শুনে। সে সময় এসব এলাকায় আধিপত্য ছিল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, হক গ্রুপ, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ, সর্বহারা পার্টি, কামরুল গ্রুপ, শ্রমজীবী মুক্তি আন্দোলন ও জাসদ গণবাহিনী সহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলোর। ২০-২৫ বছর আগে যেভাবে সকাল হলে রাত হলেই যেখানে সেখানে
এই লাশ পড়ে থাকতো সেরকম একটা অবস্থার দিকে যাচ্ছে। তাদের হাতে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে দিন কাটত সাধারণ মানুষের। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে বিলুপ্তি ঘটে সংগঠনগুলোর। তাদের একটি আতঙ্ক ছিল র্যাব বলে, সেটা যেহেতু নেই এই কারণে তারা আবার মাথাছাড়া এবং রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তারা যোগাযোগ স্থাপন করছে। তবে সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে নামে বেনামে বিভিন্ন চরমপন্থী সংগঠন। অবস্থান জানান দিতে হত্যাসহ চালানো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এদের হচ্ছে পরস্পর হানাহানি। 3টি মার্ডার হলো। এই মার্ডারটি হওয়ার পরপরই ঝিনাইদহের মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার শ্মশানঘাটে খুন হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল ইসলাম। হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনী পরিচয়ে। স্থানীয়রা বলছেন আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের এ উত্থান। আগামী দিনে নির্বাচন কেন্দ্র করে আবার উত্থান হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যারাই দুষ্কৃত করবে কিংবা আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে অবশ্যই ঝিনাইদহ জেলা পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসবে। 1999 সালে যশোর টাউন হল ময়দানে আত্মসমর্পণ করেছিল চরমপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর ইফতার বাজারে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ শুক্রবার, ছুটির দিন, তো সরকারি ছুটির দিনে আসলে ইফতার বাজারের যেই চিত্র সেটি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার নাজিরা বাজারে। আপনি জানেন যে 400 বছরের ইতিহাসে এই ঢাকার একটি ঐতিহ্যবাহী এলাকায়, এবং এই ঢাকায় কিন্তু ঐতিহ্যবাহী প্রচুর খাবারও জন্য প্রসিদ্ধ। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে, আমি যদি দেখাই যে পুরো এলাকা কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমরা একটু ক্যামেরাম্যানকে বলবো যে দেখানোর জন্য। দেখবেন যে পুরো রাস্তা জুড়ে দুই পাশেই কিন্তু অসংখ্য মানুষের ভিড়, এবং সবাই এই নাজিরা বাজার এলাকায় এসে তাদের পছন্দের মতো ইফতারি কিনে নিচ্ছেন। এখানে মূলত প্রসিদ্ধ হচ্ছে বিরিয়ানি তেহারির জন্য, এছাড়া ফালুদা, লাচ্ছি সহ বিভিন্ন ধরনের ভাজা পোড়া বা ছোলা পেঁয়াজ থেকে বিভিন্ন ধরনের খাবার পণ্য কিন্তু এখানে আছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই এলাকায় কিন্তু 100 বছরের ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার আছে, বেশ কিছু পানীয় আছে। এই মুহূর্তে আমরা একটা দোকানে আছি, যেটা দেখানোর চেষ্টা করব যে এখানে লাচ্ছি তৈরি করা হচ্ছে, এবং বিউটি লাচ্ছি, যেটা খুবই ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ যে বিউটি লাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। এটা 100 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই লাচ্ছিটা বিক্রি হচ্ছে। আমরা এখানে লাচ্ছি তৈরি করছেন একজন, তার সাথে একটু কথা বলবো যে এই যে বিউটি লাচ্ছি সম্পর্কে একটু জানতে চাই, যেটা আসলে বলছিলেন যে 100 বছরের, এটা কবে থেকে শুরু হলো এই বিউটি লাচ্ছিটা? এটা 103 বছরে মনে হয় দিত, 103 বছর 1922-এ। কি দিয়ে তৈরি করা হয় এই লাচ্ছি? আমাদের দই লাগে, আপনার মিষ্টি লাগে, সিরা লাগে, তারপর আপনার কেওড়া লাগে, গোলাপ জল। যেটা শুনছিলেন যে আমরা এই 300 বছরের বিউটি লাচ্ছি এখানে প্রসিদ্ধ। এছাড়া আমরা যদি দেখাই, এখানে এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের বিরিয়ানি আছে, তেহারি আছে। আমরা যদি তেহারিগুলো একটু দেখাই, এখানে তেহারি আছে, এবং শুধু পুরান ঢাকা না, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেক যারা ক্রেতা আছেন, রোজাদাররা আছেন, তারা কিন্তু এই এলাকায় এসে বিরিয়ানি তেহারি সহ বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী সেগুলো কিনে নিয়ে যায়। আমরা একটু জানতে চাই আসলে কারা আসে, কোথা থেকে আসে কাস্টমাররা? ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের এখানে। সারাদিনের রোজার ক্লান্তিটা মেটানোর জন্য আমাদের এখানে যে ঠান্ডা লাচ্ছি, ফালুদা, লেবু শরবত খাওয়ার জন্য। এবার আপনাদের এই যে খাবারের যে গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করে থাকেন? আপনাদের এই যে ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে দধি করা, বিএসটি অনুমোদিত দধি। এখানে ওই চিনির যে সিরাপটা আছে, এটাও আমাদের নিজেদের করা। এখানে ওই যে শুধুমাত্র ওই যে ফলটা বাইরে থেকে করা আর কি, আর এই মালাই, ফালুদার মালাই, এটাও আমাদের নিজস্ব করা। আর ধন্যবাদ রাজু। আমরা যেটা দেখাচ্ছিলাম যে
এখানে এই পুরান ঢাকায় নাজিরা বাজার থেকে শুরু করে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আসলে ইফতারি হাট এইভাবে জমে উঠেছে। তো রাজু, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর নাজিরা বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। তিনি জানাচ্ছিলেন ইফতার বাজারের কর্মযজ্ঞ সম্পর্কে। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। দুদিন আগেও প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 40 টাকা দরে বিক্রি হলেও তা কমে এখন 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রেতারা জানান, যারা বাড়তি দামের আশায় পেঁয়াজ মজুত করেছিলেন তারাও পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। এ কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেশ বেড়েছে। দুদিন আগেও 1 মণ পেঁয়াজ 1200 টাকা থেকে 1400 টাকা ছিল, সেই পেঁয়াজ এখন কমে 600 থেকে 650 টাকায় নেমেছে। রমজানে পেঁয়াজ কম দামে কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মাসুম মিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণীর ছাত্রী ওই শিশু 5 থেকে 6 দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভার্সন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোর রাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। তো এই রমজান মাসে ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। 24 ঘন্টায় 20 জন নারী ধর্ষণ হয়েছে, কিন্তু ওই যারা ধর্ষণ করছে তারা কোনো শাস্তি পায় নাই। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ বাবা মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালন। তাকে আটক করেছে পুলিশে দিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, কালন দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ চেয়ে মা বাবার পর মানবিক নির্যাতন করে আসছিল। গেল রাতে বাড়িতে ফিরে মা বাবাকে আবারও সম্পত্তির জন্য চাপ দেয়। তারা টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বাবা আব্দুর রহিম ও মা আমেনা বেগমকে লোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা এসে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সিলেটের কানাইঘাটের মঙ্গলপুর সীমান্তে ভারতীয় সশস্ত্র খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে নিজ গ্রাম থেকে সীমান্তের ওপারে ডেকে নিয়ে শাহেদকে হত্যা করা হয়। এরপর থেকে লাশ ভারতীয় অংশে পড়ে আছে। বিজিবি জানায়, এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সীমান্তের বিজিবি সদস্যরা। মরদেহ হস্তান্তরের জন্য বিএসএফের পক্ষ থেকে কার্যক্রম চালানো হচ্ছে।
চোরা কারবারের ঘটনায় দ্বন্দ্বের জেরে শাহেদকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফরিদপুরের সদরপুরে চাঁদার টাকা না পেয়ে আক্তারি বেগম নামের এক গৃহবধূকে উপর হামলা করেছে। উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভুক্তভোগী গৃহবধূ তার জমিতে মাটি ভরাট করতে গেলে স্থানীয় আইনাল ব্যাপারী তার কাজে বাধা দেয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে চাঁদা না পেয়ে আইনাল ব্যাপারী নেতৃত্বে একদল সন্ত্রাসী গৃহবধূর উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের লোহাগাড়ার 3টি ইটভাটায় চাঁদা না দেয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় 20 শ্রমিক আহত হয়েছে। স্থানীয়রা জানায়, 6টি মোটরসাইকেলে প্রতিটিতে 3 জন করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা প্রথমে এনবিএম ইটভাটা, এরপর আইবিএম ইটভাটা ও সর্বশেষ এনবিকে ইটভাটায় হানা দেয়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ভাটার ম্যানেজাররা পালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ইটভাটায় থাকা শ্রমিকদের বৈদ্যুতিক মোটর তার দিয়ে লোপাতাড়ি মারধর করে ওই সন্ত্রাসীরা। ওই সময় ফাঁকা গুলিও ছোড়ে তারা। সন্ত্রাসীরা চলে যাবার পর আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। দুপুরে আশুলিয়ার জামগড়ার পবনার টেক এলাকায় মোহাম্মদ শফিকের একটি টিনশেডের ঝুট গোডাউনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ও পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের আওয়ামীপন্থী এক শিক্ষক ও 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মুর্তুজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বরখাস্ত হওয়া রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া বাকি 3 কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম রহমান নিবিড়, পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রফেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুনুর রশিদ। সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় প্রকাশ্যে একের পর এক জলমহলের মাছ লুটের মহোৎসব চলছে। হাজারো মানুষ জাল, তুড়ি ও পলসহ মাছ ধরা নানা সামগ্রী নিয়ে প্রকাশ্যে হরিলুট চালাচ্ছে। ইজারাদারদের অভিযোগ, জলমহলের আশেপাশে অন্তত 10 থেকে 15টি গ্রামের 8 থেকে 10,000 মানুষ আনন্দ উল্লাস করে বিলের মাছ লুট করছে। তাদের দাবি, পুলিশকে জানিয়েও আটকানো যাচ্ছে না মাছ লুট। গত 6 দিনে 8টি জলমহলের প্রায় কয়েক কোটি টাকার মাছ লুট করা হয়েছে। পুলিশ জানায়, জোয়ারিয়া কামান, হাতনি, মেঘনা, বারঘর মেদা ও বেতরই সহ যেসব বিল থেকে অবৈধ মাছ লুট করা হয়েছে, এসব বিল ইজারাদারদের আওতায় রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। ইসি কাজ করলে এবছরের জুন জুলাই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।